সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আজ আমরা ইংলিশ অনার্সে ডিএসি 1টি 19th century ইউরোপিয়ান রিয়েলিজম এই পেপারটার সাজেশান আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন। তো প্রথমেই তোমাদের 5 মার্কসের জন্য এই দুটো পোর্শান রয়েছে 5 এবং 10 নাম্বার জন্য, অর্থাৎ প্রথমেই রয়েছে ফিওডর দস্তোভিক্সের রয়েছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং গুস্তেভ ফ্লবার্টের রয়েছে ম্যাডাম ইবোভারি। ওকে, সো 5 মার্কসের জন্য তোমাদের এবারের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, প্রথমেই রয়েছে রাইট আ শর্ট নোট অন রাসকলনিকভস সেলফ ইম্পোজড অ্যালিনেশন ফ্রম সোসাইটি। যে রাসকলনিকভসে যে কীভাবে তিনি সোসাইটি থেকে অ্যালিনেটেড হয়ে যাচ্ছেন, ওকে, আইসোলেটেড হয়ে যাচ্ছেন, সেটার উপর আমাদেরকে একটা নোট লিখতে হবে। নেক্সট 2, হাউ ডাজ দ্য হে মার্কেট ইন সেন্ট পিটার্সবার্গ পেভ দ্য ওয়ে ফর দ্য রিডেমশন অফ রাসকলনিকভ। ওকে, সো এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হাউ দুনিয়া অ্যাবধোতিয়া রোমানোভনা রাসকলনিকভ ইজ ডিফারেন্ট ফ্রম হার ব্রাদার। ওকে, কীভাবে তার ভাইয়ের থেকে আলাদা সেটা আমাদের বলতে হবে, জাস্ট 5 মার্কসের জন্য। নেক্সট, তারপর রাইট আ শর্ট নোট অন দ্য থিম অফ ইউটিলিটারিয়ানিজম অ্যাজ এ ফাইন্ড ইন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। তো ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে আমরা ইউটিলিটারিজমের যে থিমটা দেখতে পাই সেটার উপর একটা নোট লিখতে হবে। নেক্সট, হোয়াই ডাজ রাসকলনিকভ থিঙ্ক অফ হিমসেলফ অ্যাজ সুপারম্যান ইন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। সো ক্রাইম এবং পানিশমেন্টে রাসকলনিকভ নিজেকে যে একটা সুপারম্যান বলে মনে করছেন, সেটা কেন মনে করছেন সেটা বলতে হবে। নেক্সট, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য এপিলগ টু ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। সো ক্রাইম এবং পানিশমেন্টে আমাদেরকে এপিলগের সিগনিফিকেন্সটা লিখতে হবে। ওকে, নেক্সট, কমেন্ট অন দ্য সিম্বল অফ দ্য ব্লাইন্ড বেগার ইন ম্যাডাম ইবোভারি। ওকে, সো ম্যাডাম ইবোভারিতে ব্লাইন্ড বেগারের সিম্বলটার উপর কমেন্ট করতে হবে। নেক্সট, হাউ আর লিওন ডুপিস অ্যান্ড ইমা বোভারি ট্র্যাপড ইন দেয়ার ওন রোমান্টিক ড্রিমস। ওকে, সো লিওন ডুপিস এবং ইমা বোভারি কীভাবে তারা তাদের রোমান্টিক ড্রিমসে আটকে পড়েছিল সেটা আমাদের বলতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য সিম্বলিক ফাংশন অফ দ্য উইন্ডোজ ইন ম্যাডাম ইবোভারি। সো ম্যাডাম ইবোভারিতে উইন্ডোজের যে সিম্বলিক ফাংশন সেটা অ্যাকচুয়ালি আমাদের বলতে হবে। নেক্সট, এক্সপ্লেন অ্যানি মেজর ফিচার অফ রিয়েলিজম দ্যাট ইউ ফাইন্ড ইন ম্যাডাম ইবোভারি। সো ম্যাডাম ইবোভারিতে আমরা রিয়েলিজমের যে মেজর ফিচার সেইগুলো সম্পর্কে আমাদের বলতে হবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্য ফেলিয়ার অফ বুর্জয়েসি অ্যাজ সোন ইন ম্যাডাম বোভারি। সো ম্যাডাম বোভারিতে বুর্জয়েসের যে একটা ফেলিয়ার আমরা দেখতে পাই সেটা সম্পর্কে আমাদের কি অভিমত আমাদের জানাতে হবে। নেক্সট, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ উইন্ডোজ ইন ম্যাডাম বোভারি। সো ম্যাডাম বোভারিতে উইন্ডোজের সিগনিফিকেন্সের উপর কমেন্ট করতে হবে। ওকে, এই 5 মার্কসগুলো তোমরা একটু ভালোভাবে করে রেখো। এবার যা যাক 10 মার্কসে। 10 মার্কসে তোমরা চেষ্টা করো যে এই দুটো পোর্শন থেকে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট অ্যান্ড ম্যাডাম বোভারি থেকে এমনভাবে তোমরা অ্যান্সারগুলোকে তৈরি করো যাতে যাই অ্যান্সার আসুক তোমরা যেন সেটা লিখতে পারো। ওকে, সো এই কোশ্চেনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিটিক্যালি রিফ্লেক্ট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য সিটি টু দ্য প্লট অফ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। সো ক্রাইম এবং পানিশমেন্টে যে আমরা সিটির যে ইম্পর্টেন্সটা সেটা যে কতটা ভূমিকা পালন করছে এই ক্রাইম এবং পানিশমেন্টে সেটা আমাদের বলতে হবে। ওকে, নেক্সট 2-এর দাগের এখানে অথপাদি অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, মানে এই কোয়েশ্চেন 3টে কোয়েশ্চেনকে একটা অ্যান্সারের মধ্যে মার্চ করে নেবে। সো ফার্স্ট কোয়েশ্চেন কি, ডিসকাস দ্য প্রেজেন্টেশন অফ গড অ্যান্ড রিলিজিয়ান থ্রু আউট দ্য ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে গড এবং রিলিজিয়ানের যে প্রেজেন্টেশন সেটা ডিসকাস করতে হবে। অ্যান্ড এক্সপ্লেন হাউ দ্য এপিলগ কন্ট্রিবিউটস টু দিস প্রেজেন্টেশন, এবং এই প্রেজেন্টেশনে এপিলগের অ্যাকচুয়ালি কী ভূমিকা রয়েছে সেটা বলতে হবে। অ্যান্ড হাউ ইজ দ্য বিবলিক্যাল স্টোরি অফ ল্যাজারাস রিলেটেড টু রাসকলনিকভ। রাসকলনিকভকে যে এই যে ল্যাজারাসের সাথে রিলেট করা হয়েছে এর বিবলিক্যাল স্টোরি কীভাবে করা হচ্ছে সেটা বলতে হবে। অথবা দিয়ে রয়েছে রাইট অ্যান্ড এসে অন দ্য এলিমেন্টস অফ সাফারিং ইন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে সাফারিংয়ের এলিমেন্টসগুলো আমাদের বলতে হবে। বা অ্যাটেম্প অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য রিলেশন বিটুইন রাসকলনিকভ অ্যান্ড লুজিন। সো রাসকলনিকভ এবং লুজিনের মধ্যে যে রিলেশন সেটার উপর আমাদের অ্যানালিসিস একটা করতে হবে। ওকে, সো ক্রাইম পানিশমেন্ট থেকে এই কোশ্চেনগুলো তোমরা ওভারঅল করে রেখো আর খুব ভালোভাবে স্টোরিটা একটু মোটামুটি জেনে রাখো, স্টোরি প্লটটা। নেক্সট, তারপর ম্যাডামি
বোভারি থেকে যেগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে ডিসকাস দ্য ফ্যান্টাসিস দ্যাট মোটিভেট ইমা অ্যান্ড কজ হার আনহ্যাপিনেস। ওকে, কজেস আর আনহ্যাপিনেস। সো এটা, তারপর ইন হোয়াট ওয়ে আর দে আনরিয়ালিস্টিক, কীভাবে তার আনরিয়ালিস্টিক, কোনভাবে, অ্যান্ড হোয়াট ডু দে ইন্ডিকেট অ্যাবাউট হার পার্সোনালিটি, তাদের পার্সোনাল সম্পর্কে কীভাবে ইন্ডিকেট করা হচ্ছে, তারা কীভাবে ইন্ডিকেট করছে। অথবা দিয়ে রয়েছে ডিসকাস দ্য অ্যাটিটিউড অফ ফ্লাওয়ার্ড টুয়ার্ডস দ্য মিডল ক্লাস সোসাইটি, এটাও খুব ইম্পর্টেন্ট। হি ইজ ডেসক্রাইবিং, তিনি যে মিডল ক্লাস সোসাইটি যে ডিসক্রাইব করছেন সেটা উপর আমাদেরকে ডিসকাস করতে হবে। ইউজ ইলাস্ট্রেশন ফ্রম দ্য নোভেল টু সাপোর্ট ইউর ভিউ, এবং আমাদেরকে নোভেলটা থেকে ইলাস্ট্রেশন নিতে হবে আমাদের ভিউ পয়েন্টটাকে সাপোর্ট করার জন্য। ওকে, নেক্সট 4 দাগে যে প্রশ্নটা রয়েছে, সো হাউ ইমাস অ্যাটিটিউড টু ম্যারেজ কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লট অফ ম্যাডাম বোভারি। সো ম্যাডাম বোভারির যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমাস যে অ্যাটিটিউড ম্যারেজ কন্ট্রিবিউটসের ওপর। ওকে, কীভাবে ম্যাডাম বোভারির যে এই যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, ম্যারেজের এক প্রকার আমরা বলতে পারি ম্যারেজের কী ভূমিকা রয়েছে এখানে। ওকে, নেক্সট হচ্ছে ডিসকাস দ্য প্রো স্টাইল অফ গুস্তাভ ফ্লাওয়ার্ড ইন ম্যাডাম বোভারি, হাউ ডাজ হি ম্যাচ হিজ প্রোজ টু দ্য মুড অফ হিজ ন্যারেটিভ। ওকে, এই কোশ্চেনগুলো তোমরা ওভারঅল 10 মার্কসের জন্য করে রাখো। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমরা খুব ভালোভাবে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো খুব ভালোভাবে পড়ে রাখো। শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর চেষ্টা করো প্রতিটা স্টোরি যেন খুব ভালোভাবে তোমার মনে থাকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও।